সবাইকে হাম্বা মুবারক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে খুব লেট হয়ে গিয়েছে। ঈদের দিন আমি কি করেছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আদা রসুন যত যাবতীয় মশলা আছে সবগুলো ছিলে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। দেন চালের রুটি বানানোর জন্য খালা বসে গেছে, সাথে পাশের বাচ্চার একজন খাকিকেও ডেকে নিয়েছি। তারা দুজনেই পিঠা বানিয়ে দিয়েছে, আমি পিঠাগুলো পুড়ে নিচ্ছিলাম। কোরবানি ঈদে মাটির চুলায় রান্নাবান্না না হলে তো একদম চলেই না। যদিও আমরা গ্রামে সবসময় তো মাটির চুলা আমাদের রান্না হয়। দেন রুটির কাজ শেষ করে আমি চলে গিয়েছি আমাদের গরু দেখার জন্য। আমাদের গরুটা বাড়িতে আনে নাই, মানে হচ্ছে কোরবানির দিনে নিয়ে আসছিল সকালবেলা। কারণ হচ্ছে বাড়িতে দেখার মতো কেউ নেই। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, 7 চাচার ফ্যামিলি, সো আমাদের 3টা গরু নিয়েছে মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের গরুগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, তবে কেউ খারাপভাবে নেবেন না। আমি এই জন্য গরুর ফোস্ট বা কোনো ড্যালি নাই। গরু জবাই করে মাংস রেডি করা হচ্ছে। যেহেতু 3টা গরুর মাংস আলাদা আলাদাভাবে উঠানে হচ্ছে রেডি করা হচ্ছিল। ঈদের দিন এত বেশি ব্যস্ত ছিলাম যেহেতু আমি পরিবারের বড় মেয়ে, সো আমি ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। আমি আমার ছোটো বোনকে দিয়েছি, ও ছোট মানুষ, যতটুকু পারছে ক্লিপ নিয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম। এদিকে মাংস রেডি করতে করতে ফাতেহার মাংস দিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের চট্টগ্রামে রেওয়াজ আছে, আমি অন্য অন্য জেলারটা জানি না। ফাতেহার মাংস হয়ে গিয়েছে, আমরা এখন রুটি খাচ্ছিলাম। দেন হচ্ছে আমাদের ভাগে যে মাংসটা আসছে ওইটা দিয়ে দিবে এখন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।